কোন হলে একটু নিচে বাম দিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শালার গরু গরম তেল ঢেলে দিছে রে, পিঠ পুড়ে গেল রে, ফোসকা পড়ছে ফোসকা ফোসকা। ও একদম চিৎকার করবে না, পুরা বাটির তেল কিন্তু একদম গায়ের মধ্যে ডাইলা দিমু। কি দরকার ছিল গরুরে নিয়ে টানাটানি? আমি তো গরু টানাটানি করি নাই, জঙ্গলের ভিতর দেখি কিসের জন্য হুড়মুড় আওয়াজ, আমি দেখতে গেছি কিসের আওয়াজ হয়, তারপরে গরু আমার পিছন থেকে দাঁড়া করলো। ও আল্লাহ, তোমার কি দরকার ছিল জঙ্গলের মধ্যে উকি মারার? উকি তো এমনি এমনি দেয় নাই, খালি দেখতে গেছি ঘটনা কি ঘটতেছে। এই যে কি আছে এই করতে করতে জীবনে তো কম পস্তাইলা না। অমুকের বাড়িতে বিয়া কেন ভাগছে, যাই দেখে আসি। তোমারে সবাই দোষী করলো, মাছ এত বেশি উঠছে কেন দেখি তো, শিং মাছের গুতা খায় জ্বর আইলো। থানায় কিসের গন্ডগোল, যাই তো দেখি। তারপর থানায় ধরে রাখলো। আচ্ছা তুমি সবকিছু নাক গলো কি জন্য কত? কি করবো আমি, আমার তো কৌতূহল হয় কোন জায়গায় কি ঘটতেছে একটু জানি ভালো করে। এই অতিরিক্ত কৌতূহলের কারণে তোমার কপালে একদিন দুঃখ আছে, আমি কয়া দিলাম। ও মা গো, হাই ও কি কি তোকেন উপরে মালিশ করতেছি না। ও সূর্য আল্লাহ, খিদা লাগছে? হ্যাঁ খিদা লাগছে। কিছু খাইবা? হ্যাঁ পরোটা বানাই দেই? হ্যাঁ দাও, পরোটা দাও, পরোটা একটা ডিম ভেজে দিও। তোমার হাতের পরোটা কুসুমের মতো। কুসুম কেনা? ওই যে তোমার চাচাতো বোন, যার লাগে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। না না, আমি কইলাম যে পরোটা, তোমার হাতের পরোটা কুসুমের মতো নরম। তোমার আর পরোটা খাওয়ান লাগবো না। যে মানুষটা নাই তারে নিয়ে তুমি এত টানাটানি করো কিসের জন্য কত? বিয়ে হইলে তো ঠিকই সংসার করতে ট্যাং ট্যাঙ্গাইয়া, জানি না? আচ্ছা ঠিক আছে, অত কথার দরকার নাই, তুমি আমার পরোটা ভেজে দাও। জি না, কোনো পরোটা হবে না। যাও না, খিদা লাগছে কইলাম। কইছি না বানাবো না। ঠিক আছে, পরোটা না দাও, একটা রুটি দাও। খিদা লাগছে কিন্তু। শালার গরু, তোরে আমি যদি আবার পাই লাঠিতে পিড়ায় তোর চামড়া তুলে দেবো রে। বাইরে কিসের আওয়াজ? ওই কিসের আওয়াজ? ওই যে কুত্তা কাঁদতেছে কেন? হ্যাঁ কুত্তা কান্দে, কুত্তার মন অনেক দুঃখ, সেই জন্য। তুই ঘুমাও তো। আমি যাই দেখে আসি। এই শুয়ে থাকো, এই রাতের বেলা বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তোমার দোয়াই লাগে, একটু শত ঘুমাও। আর যাই না।
সাহেব, হ্যাঁ, ইনজেকশন কয়টা হইলো? আরো 2টা বাকি। বাকি 2টা না দিলে হয় না? হয় তাই জলাতঙ্কের রোগে ভুগলে তখন কি করবা? না না, তাহলে থাক, আপনি ইনজেকশন মারতে থাকেন। এইটা হইতেছে গিয়া তোমার অতিরিক্ত কৌতূহলের দণ্ড, বুঝছো? আচ্ছা, সব কিছুতে তোমার তো কৌতূহল কেন? সব কিছুতে উকি ঝুঁকি মারো কি লিগা? হ্যাঁ, এটা তো আমার অভ্যাস। আর অভ্যাসটা বদলাও মিয়া। সবই আমার কপাল। কেমনে কামড়াইলো? একটা পাগলা কুত্তা ডাইকাই না তোরে কামড়াই দেখাই কেমনে কামড়াইছে। তুই আমার লাগে গোসা করস কেন? কি করুম, জামাই লগে গোসা করতে পারি না তাই তোর লগে করি। কয়দিন আগে তার এক পাঠা গুতা দিছে, ওই যে মল্লিক বাড়ির সিংওয়ালা পাঠাটা আছে না সেইটা। আর দূর আসিস না তো, রাগে আমার গা জ্বইলা যায়। আমি তারে এতবার কইলাম রাইতের বেলা কুত্তা কান্দতেছে কান্দুক, তোমার কি? না তার দেহনি লাগবো। গেছে কুত্তারে জানি কি করছে, কুত্তা দিছে কামড়ায়। দেখ, মজনু ভাই কিন্তু বেশি বাড়াবাড়ি করে, তুই তারে মানা করতে পারিস না? মানা করি না, কইতে কইতে আমার সোপাটাকের বাইরে হয়ে যাইতেছে, তবু যদি তার কানে আমার কথা যায়। শোন, মজনু ভাই যদি না থামে তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। শুধু দুঃখ? আমার তো মনে হয় কোন দিন জানি একটা বিরাট অঘটন ঘটায় ফেলবো। বাড়ি থেকে বাইরে হইলে আমার বুকটা কাঁপা শুরু হয়। এই বুঝি বেশি কতুলে ছুটে আর একটা আকাম ঘটা এলো। আসসালামু আলাইকুম। আসসালাম। ওই কি মিয়া, খবর কি? জ্বর কমছে? হ্যাঁ, জ্বর এখন একটু কম। দেখি। গেল 15 দিন। ডাক্তার সাহেব, হাইরে জ্বর, এত শরীর ব্যথা। ডান দিকে মোচড় দিলে মনে হয় কি যে বাম দিকে মাংস টাংস হাড্ডির মাড্ডি খুলে পড়তেছে, আবার বাম দিকে যখন মোচড় দেয় তখন মানে ডান দিক কেমন হয়ে যাইতেছে। ব্যাপারীর 2 ভাই যাইতেছে, না জানি আজকে কি হয়। আরে দূর মিয়া, বহুত না জানি কি হয়। তোমার কি এত? হ্যাঁ, সব কিছুতে তোমার মেয়ে কৌতূহল, এর জন্যই তো তুমি মহাবিপদে পড়ছো। মজনু মিয়া শোনো, ডাক্তার হিসেবে তোমার আমি একটা পরামর্শ দিই, সব কিছুতে সব কিছু নিয়ে কৌতূহল দেখানো ভালো না। ডাক্তার সাহেব, মারামারি লাগে গেছে তো, ওই যে দেখেন। একটু দেখি না, মারামারি হইতেছে। আরে মিয়া, তুমি আবার কি দেখবা? 2 ভাই মারামারি লাগছে, এটা আবার কি দেখবা? একটু খুলে দেখি। আরে মিয়া, মারামারি শেষ হোক, হের বাদে খুলুম নে। বসো, চুপচাপ বসো। না মানে কইতেছিলাম কি, মারামারিতে যাগো মাথা ফাটবো, আমি চিকিৎসা লেগে আপনার কাছে নিয়ে আমু। দেখি। এই 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 মজনু, এই মজনু খুলে। এই শুধু মিয়া, কথা কইলি মিয়া, মাথা ফাটতে রে। গেছে তো মাথা নাই। দেখি 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 দেখি। এই দে দে। ওরে আল্লাহ রে, আমার কি হইব রে? এই জামা লইয়া আমি কই যাব রে? আজকে যদি চক্ষু না যাইতো তখন কি হইতো? ও বউ, কান্দো না, আমার চক্ষু 2টা ভালো আছে, মাথা হালকা ফাটছে। তুমি যেরকম চিকুর পায়রা কান্দতেছো, যে শত্রুপক্ষ আমার মাথা ফাটাইছে তারা যাই না যাইব যে আমার চোখ 2টা ভালো আছে, পরে কিন্তু তারা আবার চোখ বরাবর আবার আরেকটা ঢিল দিয়ে 2টা চোখে কিন্তু কানা করে দিব। চুপ করো। ওরে আল্লাহ রে, আমার কি হইব রে আল্লাহ, আমার কি হইব? এমন জামাই কোনো কথা শুনে না। আপনি আমার কথা দেন। এই যে, আমার মাথায় হাত রেখে
কন এমন কাম আপনি আর কোনোদিন করবেন না। না করবো না। আর যদি কোনোদিন করছেন তাই আপনি আমার মরামুখ দেখবেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোন ধরনের কথা কইলা বউ? আমি তোমার মরামুখ দেখবো কিসের জন্য? আমি মরামুখ দেখবো আমার যারা শত্রু, আমার যারা মাথা বাড়াইছে তাকে মরামুখ দেখতে চাই। আমি তোমার কথা দিলাম, তুমি কান্দো না, কান্দো না। আমি তোমার কথা দিলাম, কথা দিলাম। আল্লাহ, ও সিলিক পারতাছে ব্যথা। ও বেশি ব্যথা করতেছে। ফাজিল বেটা, বুঝছো? আমি দোকান থেকে কেবল মাথাটা বাইর করে একটা ফুসকে দিছি, আর ওই বেটারা আদলা ইড্ডা এমন একটা ডেল মারছে। ও মা গো! আরে যাই হোক, তুমি আমারে কথা দিছো, তুমি আর এমন কাজ করবে না। আমার মাথায় হাত রেখে কন এমন কাম আপনি আর কোনোদিন করবেন না। আর যদি কোনোদিন করছেন তাই হচ্ছে আমার মরামুখ দেখবেন। আরে ডরাই কেন? এটা তো একটা মাথার খুলি। আরে না জানি কার মাথার খুলি। খুলির কপালে এটা কি লেখা? তোর কপালে দুঃখ আছে। এটার মানে কি? কার কপালে দুঃখ আছে? আমার কপালে নাকি খুলির কপালে? বড়ই চিন্তার বিষয়। দেখতে হইব কার কপালে দুঃখ। লয়ে যাই। এত জলদি চলে এলো যে? খুলি রাখতে আইছিলাম। খুলি খুলি? কিসের খুলি? খুলি খোলতা 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 খুঁজতাছি।
খোলতা দিয়া কি করবা তুমি? খোলতাতে কি করবো? খোলতাতে যা করতে চাইছিলাম আর করবো না। বৃষ্টি, মাঠে যাবো না, খিদা লাগছে, খাইতে দাও। গোসল কইরা আসো, ভাত হয়ে গেছে, ভাত দিতেছি। আচ্ছা। কি দুঃখ হইল খুলির কপালে? গোয়াল ঘরে লুকায় রাখছি। কি দুঃখ হইতে পারে? গরু খায়া ফেলাইছে? গরুতে কেমনে খুলি খাইব? নাকি শিয়াল লইয়া খাইছে? খাইতেও পারে। যাই দেখে আসি ওর কপালে কি দুঃখ হইছে। কই কিছুই তো হইল না। কি মিয়া, তোমার কপালে নাকি দুঃখ আছে? কই কিছুই তো হইল না। তুমি ঘুমাও নাই? তুমিও তো ঘুমাও নাই। কই, আমি তো ঘুমাইছি। তুমি ঘুমাইছো? এই মাত্র বাইরে থেকে আইলা আর কইতেছো ঘুমাইছো? হ, বাইরে গেছিলাম ছোট করে। পেটে যে কি ব্যথা।
আল্লাহ আল্লাহ কি হয়েছে কি হয়েছে এমন করছেন শরীর খারাপ লাগতেছে পানি খাইতে আইছি পানি পানি হ্যাঁ। পানি খাওয়ানোর লেগে তুমি এত দূর আইছো তাইলে মনে হয় কোদাল খোদার না গাইছি কোদাল সকালবেলা তুমি যাওয়ানোর সময় না তোমার হাতে কোদাল দিয়ে দিলাম কোদাল ফালাই গেলা কোন সু আল্লাহ তাইলে তো মনে হয় ক্ষেতের ভিতর কোদাল লাই খাইছি আমি যাই আরে পানি খাবা না আগে কোদাল খুঁজে আনি তারপর পরে পানি খামু আরে কিসে খুলি কার খুলি কুসুম ও আল্লাহ রে ছিল তোমার মনে তুমি কুসুম রে আইছো আল্লাহ কপাল শিউলি রে শিউলি ও শিউলি আমার সব শেষ হয়ে গেছে রে আরে কি হইছে কি হইছে ও সব শেষ পানি 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 মাথা ঘুরতেছে ও কি হইছে কবি তো আমার সংসার শেষ হয়ে গেছে কি কস তুই আর কি হইব আমার সংসার শেষ হয়ে গেছে আমার সংসার শেষ আরে মজনু ভাই কি করছে আবার আরে আর কি করবে কোনো কিছু বাকি রাখছে নাকি সংসারে সেই সতীন ঢুকাইছে কি মজনু ভাই আরেকটা বিয়ে করছে তার চাই তো খারাপ কিছু করছে ওই যে তার এক চাচাতো বোন ছিল না কুসুম, কুসুম হ্যাঁ। তার লগে যে তার বিয়ে হওয়ার কথা ছিল মনে নাই হ্যাঁ তারে এসে ঘরে এনে তুলছে আল্লাহ রে, হ্যাঁ, তো 4-5 বছর আগে মারা গেছে। আরে সেই তো সেই মরা মানুষের মাথার খুলি আমার জামাই ঘরের মধ্যে এনে তুলছে রোজ সেই মাথার খুলি বাইর করে আসে দেয় নানির লাগা তুই কি কইতাছস আর কি কমু আমি নিজের চোখে দেখছি ও আল্লাহ রে তুমি আমার লাগে এই অফিসারটা কেন করলে আমি কি ক্ষতি করছিলাম আমার এই সুখে সংসারটা ভাঙা ফেললা কি লেগা তুমি সত্যি রে আমার ঘরে আল্লাহ রে আল্লাহ রে আমি এখন কি করবো আল্লাহ সব রে ঠিক হয়ে যাবে। আমার সোনার সংসারটা বুইরা গেল রে ও হাট থেকে 1.5 কেজি ওজনের টাটকা ইলিশ আনছি পদ্মার ইলিশ ডিম ছাড়া কান দেখে তুমি কান্দাছো কি হয়েছে বউ খবরদার খবরদার গায়ে দিও না দূরে গিয়ে মারো তুমি আল্লাহ কি কি হয়েছে খিল দিলা কেন দরজায় ও বউ কি হয়েছে রাগ করলা কেন ঘরের দরজা বন্ধ আমি ঘরের ভিতরে থাকবো আর তুমি বাইরে কি কইতাছো আমার খিদা লাগছে আমি খামু কই আজকে কোনো খাওয়া হবো না খাওয়া দাওয়া সব বন্ধ কি হয়েছে আমার কবাত এই যে চৌকি আছে না চৌকি চৌকির মধ্যে ঘুমাও এই শোনো আরে বাজার রয়েছে তো কাঁচা বেজা মাছ তো পয়সা যাবে তো তুমি ডুবলে পরে রতন পাবে ডুবলে পরে রতন পাবে ভাসলে পরে পাবে না শিউলে গামছাটা লয়ে আও আনতাছি
এই চলো। দিল্লি খবর ধরে শুনছেন? খবর শুনছেন? কি খবর? আমার বান্ধবী জবা ওর জামাইয়ের খবর। ওই যে মজনু হ। কেন হ্যাঁ আবার কি করছে? আরে হ্যাঁ তো মাইনসের মাথার খুলি নিয়ে রাইতে ঘুমায়। মাইনষের মাথার খুলি নিয়ে আর রাইতে ঘুমায়? কে লেগা? কি লিগা হেরা আমি কেমনে কমু? আমার তো মনে হয় টুকটাক শুরু করছে, জিন ভূত নামাইতাছে। এই কাহিনী? আজ থাক, আপনি সব বাদ দেন। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাওয়ান দিতাছি। বউ, ও বউ, দরজা খুলো। কি হয়েছে আমার বলবা তো? দরজা খোলো। আশ্চর্য কথা, কি শুরু করলা কত? শুরু যখন হইছে তখন শেষ হইব, একটু ধৈর্য ধরেন। আরে আল্লাহ, হয়েছে কি তোমার? দরজা খোলো। কমু না, কেন? আগে আমি কিছু করি, তারপর কমু। না না, কোয়া লাগবো না, তুমি নিজে টের পেয়ে যাবা। ওই বউ, দরজা খুলো না, দরজা খুলো না। কইলাম না খুলুম না, তুমি বাইরে থাকবা আর আমি ভিতরে। আমার খিদা লাগছে। বাজার থেকে খাই আসো। ধরো, এইসব কি শুরু করছো তুমি? গোড়ার ডিম। হ্যাঁ? আসতে জানো না ঠিক হয়েছে। মায়ের মনে হয় মন মেজাজটা খুব খারাপ। আরে খারাপ মানে মহা মন মেজাজ খারাপ। কে ভাই কিসে? আরে খুলি খুলি। এখনই খোলার দরকার নাই ভাই, আগে যে মাথা চুল্লি কাটি পরে ওই যে আরে বেটা মাথার খুলি। আচ্ছা ভাই, আমি কি আজকের থেকে আপনার মাথার চুল কাটি কোন? আজ পর্যন্ত এমন কোন দিন হয়েছে যে মাথার খুলি দেখা গেছে দুই বেটা মরা মানুষের মাথার খুলি। মরা মানুষের মাথার খুলি মানে কি কোন ভাই? এটি কিসে? আমাকে মজনু আছে না? মজনু? ওই যে ওই মজনু যে হারাক্ষণ রুকি ঝুঁকি মারি আর ওই যে ধরা খায়, ওই ওই মজনু? হ আমাকে মজনু। মজনু জানি কার মাথা কাইটটা ঘরে আইনা রেখা দিছে। আপনি কি করেন? হায় ভগবান, কি করেন? ওর এত বড় সাহস নাকি এই যে মানুষের মাথা কেটে ঘরে রাখবো? কি করেন ভাই? হ সাহসের কি দেখছস? এই মাথা আবার রাইতের বেলা বাইর কইরা একলা একলা দেখে। বড় ভাই, গ্রামে কি কেউ খুন হয়েছে? হে বেটা, আমি কি ওর লগে আছিলাম? না তা কই নেই ভাই। অন্য গ্রামেরও হইবার পারে, আবার শহরের থেকে খুন টুন করে মাথা কাইটটা আনবার পারে। বড় ভাই আপনি রাগ করেন না, আমি আমি আপনি বহেন, আমি একটু মাথার আগে পাঠাই দেব। চিন্তা করে দেখছস মাইনষের কাডা কল্লা লয়া ঘুরে? হ্যাঁ ভাই। কত বড় সাহস! পানি দে মাথায়, বেশি করে পানি দে। স্যার 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 গুনাইগড় গ্রামে পুষ্করণী পারে স্যার একটা লাশ পাওয়া গেছে স্যার। কোথায়? গুনাইগড় গ্রামে পুষ্করণী পারে। পানিতে ডুবে ডুবে মরছে মনে হয়। না স্যার, খুন স্যার, ডাইরেক্ট খুন স্যার, শুধু বডিটা স্যার, কল্লা নাই স্যার। কি বলো? জি স্যার। তো জটিল কেস। এই তাড়াতাড়ি ফোর্স রেডি করতে বলো। আচ্ছা স্যার। ফোর্স রেডি করো, ফোর্স রেডি করো। দাদা নমস্কার। দাদা কিরে, তোর খবর কি?
দাদা খবর তো ভালো না। কেন তোর আবার কি হয়েছে? আমার কিছু হয়নি দাদা, আপনাকে খবর ভালো না। আব্বাস, আমাকে খবর? বাজারে তো নতুন প্লেয়ার আছে, মেসির মতো খেলে। কেডা? মজনু, ওই যে উত্তর পাড়ার মজনু। কি করছে জানেন? কি? হাজার হাজার মানুষ মাইরা হের ঘরের ভিতরে মোটামুটি একটা গণকবর বানায় ফেলাইছে। চুরি করে আনছে না নিজেই মারছে? নিজের হাতে মারছে, নিজের হাতে। কি রে, আমরা তো শুধু চুরি করি, মজনু তো নিজেই নাকি খুন করে ঘর করে ফেলছে। নাপ্তা। জি দাদা। আচ্ছা, আমরা কেউ টের পেলাম না, অন্তত আমি টের পেলাম না। তাইলেই বোঝেন দাদা কি রকম শিয়ানা খেলোয়াড়। তুই টের পালি কেমনে? দাদা আপনার আশীর্বাদে এইখানে বসে ব্যবসা করি না, কত মানুষের কত খবর আমার কানে আসে। যে আপনার খবরে তো আমি। নাপ্তা। জি দাদা। মজনু তো ফাইনাল। জি জি। ওই কিন্তু শেষ। জি শেষ। দাদা ইয়ে একটু বানায়া দিতাম না, আগে মজনুরে ফাইনাল করে নি। জি আচ্ছা। স্যার, স্যার কি ভয়াবহ স্যার, নৃশংস হত্যা। খুনটা প্রতিশোধের স্পৃহা থেকে করা হয়েছে। খুনির খুব রাগ ছিল, এই জন্য সে খুন করার পরেও মাথাটা নিয়ে গেছে। আপনার বিচক্ষণতা স্যার অবাক করার মতো স্যার। এইবার আপনার প্রমোশন স্যার কেউ ঠেকাইতে পারবো না স্যার। আগে খুনিটা তো ধরি। শোনো, ওই লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করো, হ্যাঁ, আর আশেপাশে সব গ্রাম ইনফরমার লাগাও। জি স্যার। রাস্তা রাস্তা চেকপোস্ট বসাও। জি স্যার। এই লাশের মাথা আমার চাই চাই। এই খুনিরে ধরতে পারলে আমার প্রমোশন ঠেকায় কে? জি স্যার। বেটা খুনি, একবার খালি আমার হাতে পড়ো, তারপরে বুঝবা যে এসআই সাজ্জাদ কি জিনিস। তোরও কিন্তু সুযোগ ফেলা দেওয়ান একদম। এই সবুজ, এদিকে এসো। আসো আসো, শোনো। মজনুরে দাওছো? না, দেখিনি তো। আচ্ছা, মজনু নাকি খুলির ব্যবসা শুরু করেছে? কি বলো? সেটা তো আপনার ব্যবসা, সে করবে কেন? হ্যাঁ, আমার ব্যবসায় ছিল, কিন্তু ইদানিং নাকি সে শুরু করেছে। তা তুমি কি এই ব্যবসার সাথে নাই? কসম বলতেছি ভাই, আমি এটার সাথে জড়িত না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তা মজনুরে দেখলি বার একটু কইও যে আমি তারা খুঁজতেছি। খবর শুনেছেন? কি খবর? ওই যে পূবের ভাদারে হ্যাঁ, 18টা লাশ পাওয়া গিয়েছে, একটারও মাথা নাই। 18টা লাশ পাওয়া গেছে, একটারও মাথা নাই। তা তুমি জানলে কি করে? ওই আমি হাটেতে আসতেছিলাম, নিজের চোখে দেখে এসেছি। বাবা, এই ব্যবসার নাকি তুমি কিছুই বোঝো না? হ্যাঁ, আমার ব্যবসা আর তুমি লাশের খবর রাখো, খুব ভালো। তা তুমি কেমনে খবরটা পেলে? নিজের চোখে দেখে এসেছি। তা যাই, মজুরা কিন্তু খবরটা দিও। বলবো না। এই সাবধানে যায়েন। আমি সাবধানে যাবো কা? ওই যে 18টা লাশ। তা লাশ পাওয়া গেছে, তাতে আমার কি? আমি কি কয়েছে আপনি সাবধানে যাইতে বলেছি আপনাকে। এই দাঁড়া, ধরা বাস। আসসালামু আলাইকুম। পথ আগলে দাঁড়াইছেন কেন? তুই আমাকে পথ থেকে সরে দাঁড়াবি কিনা ক। আপনাকে রাস্তা থেকে সরে খারামো মানে? আমি তো আপনাকে রাস্তা আটকাই নাই, আপনারা আমার রাস্তা আটকাই আছেন। সরেন, আমার যাইতে দেন।
এটা কি? আল্লাহ, আপনারা নাপিত নাকি? নাপিত ছিলাম না, কিন্তু ভাবছি শুরু করব। কুপায়ে ফাতা ফাতা করে ফেলুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে আমি আপনাকে রাস্তা ছাইড়া দিতেছি। কি হলো? আমি তো রাস্তা ছাইড়া দিলাম। তোর খুলিটাই লাগবো। কি বলতেছেন ভাই? আমি তো এখনো মরি নাই, জীবিত। আমার খুলি আপনি কেমন করে নেবেন ভাই? তোর মরার ব্যবস্থাই করতেছি। কি করতেছেন? আমি শেষ, মরে গেছি। ওই ভাবি, ও ভাবি, কই তুমি? কি হইছে? আল্লাহ, ও ও বউ, আমি শেষ। তোমার সর্বনাশ হলো। কেন করছে? কেমনে হইলো? ভাবি ওই আমি হাটেতে যাওয়ার সময় দেখি মায়ের খেয়া পড়ে আছে, ওখান থেকে তুলে লয়ে এলাম। কেন মারছে? কি হয়েছিল? কি করছিলা তুমি? আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ দুইজন লোক এসে আমারে কয় কি রাস্তার থেকে সইরা খারা। আমি সইরা খারাইলাম, তারপরে আমারে ধরে হাইরে মার দিল। এদিকটা খুশি, এদিকটা মানুষের কোনো ইনসাফ নাই, এটা কোনো কথা? রাস্তায় খারাপ থাকলে কেউ মারে কোনোদিন? তুমি তো আগে চিনছো আমি বিচার সালিশ বসামু। আমি ছাড়ুম না, এমনি কেউ মারতে পারে নাকি? আমি চিনতে পারি নাই। ওই দুইটা বদমাইশে কোনোদিন আমাকে এলাকায় দেখি নাই। একটা মোটা মোটা মানুষ। ভাবি ওই আমার বাড়িতে ব্যথার ওষুধ আছে, আমি পাঠাই দিতেছি। খায়া রাতটা ঘুমাক, ঠিক হয়ে যাবে নে। আমি যাই, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আমি পাঠাই দিতেছি। আল্লাহ, ও বউ, আমি শেষ। চলো না, চলো ঘরে চলো। তুমি আমার ঘরে ঢুকতে দিবা? চুপ থাকো তো, ক্যামেরা ধরো। ও আমি শেষ। কি বলতেছো তুমি? কথাটা কি সত্যি? ব্যাপারী সাহেব, এই জীবনে আমি আপনারে একটা মিছা কথা কোনোদিন কইছি কোন? তাহলে তুমি বলতে চাচ্ছ আমার দাদার কবর দিকে যে কঙ্কালটা চুরি হয়েছে সেটা ওই মজদুর ঘরে? ব্যাপারী সাহেব, হইতে পারে, কিন্তু আমি তো মনে করছিলাম আমার দাদারে চুরি করছে আমার বিরোধীন পার্টি, মানে আমার ভাই ফজু। আরে না, এই কাম ওই মজনুই করছে। মজনু যে কঙ্কাল চুরির ব্যবসা দিছে না। ও দাদা গো, আমার দাদারে লইয়া ব্যবসা করে দাদা আমার মাফ করে দিও। এই মজনু আমার দাদারে লইয়া ব্যবসা করবো না? আমার জীবন থাকতেও আমার দাদারে নিয়া আমি ওই মজনুরে ব্যবসা করতে দিব না। যে কোনো উপায় হোক ওই মজদুর কাছ থেকে আমার দাদারে আইনা আমি সুন্দর করে গোসল করে আমার জমিনিতেই দাফন করু। করেন করেন করেন। এদিক কোনো কাটা মাথা দেখছো মানুষের? না স্যার, কোনো কাটা মাথা দেখি না। সত্যি তো? সত্যি। ওইদিকে এদিক কোনো কাটা মাথা দেখছস? কি করস তুই? কাজ করি স্যার। ঠিক আছে, দোকান আছে। দোকানে? ঠিক আছে, যা। শোন, কোনো কাটা মাথা দেখলে জানাবি। ওকে স্যার। ওই নাপ্তা, ওই তুই মজুমাতবরের সাথে কি আলাপ করছস? বাবা আমি তো কিছু করি নাই, আমি এমনি চুল কাটা। এই এই অর্থ
তুমি আইছো, এত দেরি করলা, বসো, দুটো কথা আছে তোমার লাগে। বড্ড দেরি করে ফেলাইলা। তুমি কি শুনছো দাদার এলো ওই মজনু ব্যবসা শুরু করছে? দাদা দি কবে মারা গেল? মজনু আবার দাদার হলে ব্যবসা করে কেমনি? মজনু তো আমার দাদার কঙ্কাল চুরি করে নিয়ে ব্যবসা শুরু করছে। কোন কি আপনি শিউরিলেন কেমনি? ওই যে বাজারে নাপতে আছে না, ওই নাপতে আমারে কইছে। আপনি মোটেও চিন্তা করেন না, সব ঠিক হয়েছে। যাও ভাই, তুমি আমার দাদারে লই আসো। আমার দাদারে আমি পাক পবিত্র কইরা গোসল করাইয়া সুন্দর মতো আমার জমিনেতেই দাফন করাবো। আপনি কোনো চিন্তা করেন না, আমি মজদুরের দৌড়ে এনে আপনার সামনে হাজির করতেছি। আমি কি করছি? ও ব্যাপারী সাহেব, তুই বলে আমার দাদার কঙ্কাল চুরি করছি? আমি আর আমি না তাই না, আমি কইতেছি আপনি দাদার কঙ্কাল তো চুরি করছে মজনু। মজনু 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 মজনু। আরে আল্লাহ রে, আমি তো ভাবছিলাম আমার দাদার কঙ্কাল চুরি করছে আমার বৃদ্ধ পাটি, আমার ভাই সহোদর মজু মজু। আরে না বড় ভাই, শুনেন হয়েছে কি যে আপনিও চুরি করেন, আপনি ভদ্রলোক, আপনি কেমন চুরি করবেন? আপনার যে ভাই সেও চুরি করে নাই, সেও তো ভদ্রলোক, কিন্তু এটা চুরি করছে মজনু। হয়েছে কি ওই যে ওর ঘরের ভিতরে না মোটামুটি লাশ চুরি করে ওর ঘরটা একটা মোটামুটি মজনুরে ধরে নেয়, মজনুরে ধরে নেয়, ওর কাছে আমার দাদার কঙ্কাল রয়েছে, আমার দাদা রয়েছে। দা আমার দাদারে আমি আমার এই বাড়িতে কবর দেব। ওরে ভাই যা ভাই নিয়ে আয় আমার দাদারে নিয়ে আয়, আমার দাদারে নিয়ে আয়। তোর ব্যাপারে সব যাইতে কইছে, চল এখন চল। গোসল করে তারপরে যাই? না না এক্ষুনি যাইতে হইব। এই ধর রে, ধর ল ধর ধর ল। কি জন্য আরে ব্যাপারে সব কইছে তোরে যাইতে। আরে আশ্চর্য কথা। এই ধর ধাক্কা দে। কি সমস্যা কি? আরে কি হচ্ছে? খালা এই ধর ধরে যা। এই নামা এই নামা এই নামা এই নিয়ে। আরে যাইতাছি তো। আয় না নিয়ে। এই যে ভাই আপনার আসামি ধরে লইছি। কি ব্যাপার ভাই, আমার এরকম তুলে আনলেন কেন? কই কি কই? আমার দাদার কঙ্কাল কই? আপনার দাদার কঙ্কাল কই সেটা আমি কেমনে কমু? ওই মিছা কথা কইবি না, আমি সব জানি। আমার দাদার অস্থি, মজ্জা, হাড্ডি, কঙ্কাল, মাথার খুলি সব তোর কাছে। ও মাথার খুলি? আপনার দাদার মাথার খুলি তো আমার কাছে আছে, সে কথা আগে কইবেন না। তা আগে না কইলি তোর কাছে নাই? আমি তো বিষয়টা বুঝতে পারি নাই, এর জন্য কি আমার তুলে আনতে হয়? মুখ দিয়ে কইলে তোই তো। আপনার দাদার খুলি আমি রাস্তার মধ্যে পইরা পাইছিলাম, আমি বাড়িতে যত্ন করে রাখা দিছি। আমি যাইতেছি, এখনই খুলি আইনা দেই। দাদার খুলিটা লই আয় বাবা। আমি যাবো আর আমু, আপনার দাদার খুলি নিয়ে আইতেছি, কিন্তু আমার মনে হয় আপনার দাদার কপালে দুঃখ আছে। দাদার খুলিটা নিয়ে আয়। কান্দেন না ভাই, আপনার তো খুলি পাওয়া গেছে, আপনার দাদার খুলি তো পাওয়া গেছে, আপনি বলেন। ওই তোরা যা, দাদার দাপন কাপনের ব্যবস্থা কর, যা। আপনি কোনো টেনশন করেন না। মজু ব্যাপারে কইছে তোর ধরে নিতে। এই ধর। হ্যাঁ ঠিক কি ধরেন। আরে এই যে আইন। খুলি খুলি কি আরে আশ্চর্য। এই যে ধরে নিয়েছি এ ভাই সে খুলি 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 কই? আপনার দাদার খুলি তো আপনার দেওয়ান যাইতো না, আপনার বড় ভাই চাইছে। তার হাতে খুলি পরা যাবে না ভাই, আমার দিবি। আচ্ছা ঠিক আছে, খুলি আপনার এই দিমু। দিবি তো?
হ্যাঁ আপনারই দিমু। আপনি মুরব্বী না, আমি মিছা কথা কই না। আমি যাই, বাড়িতে আমি খুলিটা লই আই। ও ভাই দেবো তো আনতাছি। খুলি গেল কই? খুলি গেল কই? ও বউ! বউ! ভালো করে চেক কর। স্যার খুর। হ্যাঁ স্যার খুর। নে 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 নে। কিরে খুর রাখোস না? মাস্তান, সন্ত্রাসী, না স্যার। খুর চালাস, না গলা কাটুস মেছেন না? কি কম স্যার, আমি গলা টলা কাটি না স্যার, ওই যে আমি আপনি চুল কাটি স্যার, চুল কাটি, যে দাড়ি মোছাটি কাটি স্যার। এই তুমি মিছা কথা কস। না স্যার চেক করো। এই যে দেখেন স্যার, এই যে দেখেন। ঠিক আছে রাখ। এই তুই তো নাপিত। পলাশপুর গ্রামে স্যার আমি ওই যে নাপিতের কাম করি স্যার, সবার চুল টুল কাটি স্যার। তোর কাছে তো অনেক খবর আছে। আচ্ছা না, তুই তো সব খবর রাখস। এই গ্রামে কোনো কাটা মাথার খবর জানাস? আছে মানে স্যার, এই খবরটা তো আছে আমগো গ্রামের মধ্যে স্যার। আস্তায় একটা কাটা মাথা আছে স্যার, আমি নিজের চোখে দেখছি স্যার। ব্যাপারী সাহেব কই আনছো? দাও দাও। নাই তো। নাই মানে? খুলি আমার কাছেই ছিল, আমি লুকায় রাখছিলাম, কিন্তু এখন গিয়া দেখি কে যেন নিয়ে গেছে। মিথ্যা কথা। সত্যি কথা কইতাছি, আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে তো আমি মিছা কথা কমু না। সত্যি নাই। এই এত কথা শুনতে চাই না। দে আমার দাদার খুলি দে। কইলাম তো নাই। নাই না? এই আশিক লিমন, এই এদিকে ধর। ওরে পিটাইয়া সত্যি কথা বাইর কর। আমার দাদার খুলি নেই এক বাট পারি না। আমি কইলাম তো আমি নাই তো আমার কাছে। এই পিটাই ধর। পরিষ্কার কর, পরিষ্কার কর, সুন্দর করে কর। খুলি আসলে খুলি বেচা আইছো, খুলি ওর কাছে নাই। স্যার স্যার এটা তো কুলি কুলি, এই বেটার কাছে গুলি দাও স্যার। এই ধরো, এই ধরো। ফাঁকি দিবি তুই? কত বড় বুকের পাটা তোর! ভাই স্যার, আমার কোনো দোষ নাই কিন্তু। নিয়ে চল। তোর কপালে দুঃখ আছে। প্রতিশোধ স্প্রিয়া থেকে এই খুনটা করা হয়েছে। কিরে বলছিলাম না, আমার কথাই তো মিলে গেল। জি স্যার। স্যার তাও আবার কেমন প্রতিশোধের প্রতিশোধ? খুন করার পরে কপালে লেখা রাখছে তোর কপালে দুঃখ আছে। কি বিভৎস চিন্তা কর। কিরে আমার প্রমোশন দিলে এবার হবে না? স্যার
প্রমোশন স্যার এইবার কেউ ঠেকাইতে পারবো না স্যার, নো মিস স্যার। স্যার আমি খুন করি নাই স্যার। সব খুনি খুন করার পর বলে যে আমি খুন করি নাই। দাঁড়া, কোর্টে চালান দিব, তারপর রিমান্ডে নিয়ে এমন ডলা দেব সব গড়গড় করে বেরিয়ে যাবে। স্যার আপনি বিশ্বাস করেন স্যার আমি খুন করি নাই, সত্যি খুন করি নাই। লোকটার নাম কি? স্যার কোন লোক? এই যে যারে তুই খুন করছস। স্যার এটা তো আমি চিনি না স্যার, আমি জীবনে কোনো দেখেও নাই, আর আমি তো খুন করি নাই স্যার। বিশ্বাস করেন আমি গরিব মানুষ, আমি মাঠে কাম করি, আল্লাহর দোহাই লাগে স্যার আপনি আমার হাজতে পাঠায়েন না, আমার রিমান্ডে দিয়ে না স্যার, আমার মাফ করে দেন, আমার ছাইরে দেন। যা আমার ডান্ডাটা নিয়ে যা। জি স্যার। স্যার আপনার পায়ে পড়ি স্যার, আমি সত্যি কথা কইতাছি স্যার, আমি খুন করি নাই, আমি জানিও না রাস্তার মধ্যে খুলিটা আমি পড়ে পাইছিলাম স্যার। আপনারা কারা? ভাই আমরা আসলে কয়েকদিন আগে বন্ধু বান্ধব মিলে এখানে ঘুরতে এসে একটা ব্যাগ রেখে গেছিলাম। ব্যাগ? কেমন ব্যাগ? কালো রঙের ব্যাগ। ব্যাগে কি আছিল? মাথার খুলি। মাথার খুলি? স্যার আমরা মূলত মেডিকেল স্টুডেন্ট, আর আপনি তো জানেন স্যার আমাদের পড়াশোনার কাজে মানুষের মাথার খুলি, কঙ্কাল, হাড় এসব জিনিসপত্র লাগে স্যার। আর আমরা এই মাথার খুলিটা স্যার আমাদের মানবদের গবেষণার কাজে ব্যবহার করতাম, আর আমাদের ব্যাগের মধ্যে এই মাথার খুলিটা ছিল, কিন্তু এই গ্রামে ঘুরতে এসে আমরা ভুলে আমাদের ব্যাগটা রেখে যাই। তা এতদিন পরে এসেন কেন? ভাই আসলে আমাদের এক্সাম ছিল তো এই কারণে ওই সময় আসতে পারিনি। দেখছেন স্যার আমি আপনার কইছিলাম না যে রাস্তার মধ্যে আমি একটা ব্যাগ পরে পাইছি, আর সেই ব্যাগের মধ্যেই খুলিটা ছিল। দেখছেন স্যার আমি কিন্তু নির্দোষ, আমি নির্দোষ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তোমরা মেডিকেল স্টুডেন্ট, মেডিকেলে পড়ার জন্য মাথার খুলি লাগে সেটাও মানলাম। এখন আমাকে বলো যে এই মাথার খুলিতে তোমরা কেন লিখে রাখছো যে তোর কপালে দুঃখ আছে? স্যার আসলে মজা করে লিখছিলাম। হ্যাঁ আপনারা মজা করে লেখছেন, আপনাকে মজার চক্করে পড়ে আমার কপালে লাখ লাখ দুঃখ হয়ে গেল, আপনারা বুঝছেন সেটা? শুধু মজদুর কপালে কেন, পুরা গ্রামের কপালে দুঃখ লাগছে। আমরা আসলে বুঝতে পারি না এরকম হবে। ঠিক আছে, তোমরা তোমাদের খুলিটা নিয়ে যাও। ঠিক আছে না আর শোনো, এরকম মজার করো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। যাও, অল দ্য বেস্ট, যাও। মজনু আমাদের একটু ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ কি আর করুম স্যার, সবই আমার কপালের দোষ, না জানি আমার কপালে আরো কত দুঃখ আছে। আসি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা মজনু তোর কপালে দুঃখ আছে,